ফুলে ফলে বাংলাদেশ, এই সোনার বাংলাদেশ। এই সোনার বাংলাদেশে কত যে বিচিত্রময় পাখি পশু বসবাস করে আমাদের জানা অজানা। কিন্তু মানুষের যেমন ধান উঠলে একটি উৎসব পালিত হয়, তেমনই আমাদের এই পশু পাখি প্রাণীদেরও নানান সময় নানান কাজকর্মের ভিতর দিয়ে তাদের অনুষ্ঠান পালিত হয়ে থাকে। তেমনই এক সময় এই যে দুই সিজনে আমরা যে মাঠে ধান লাগাই, এই সিজনে এই শালিক পাখি, চড়ুই পাখি, টিয়া পাখি, সব ধরনের পাখি এবং কি অতিথি পাখিগুলো এই সময় অনুষ্ঠান হয়ে থাকে। কারণ কি তারা জানেন, তারা এই যে নতুন এই সব ভুঁইতে এখনো পানি দিইনি, এখনো শুকায় মানে চাষ দিয়ে রেখেছে এবং পাশের এই ভুঁইতে পানি দেওয়া হয়ে গেছে। এই ভুঁইতে কেঁচো, যোগ, তারপরে আপনার ফড়িং, ঘাস ফড়িং, এইগুলো তারা এই ভুঁই যখন চষবে, মেশিন দিয়ে চষবে, তখন তারা ওই খাবারগুলো সংগ্রহ করে তারা খাবে, জীবিকা নির্বাহ করবে। জীব প্রকৃতি সব কিছু বোঝা যাবে। তাই আপনারা সবাই এই পাখিদেরকে যত্ন করবেন। আমরা গ্রামে আশপাশে যেমন ধরুন আপনার ঘরে একটি পাখি বাসা বাঁধলে সে বাসাটা লাঠি দিয়ে ভেঙে দিলাম, না, এই করা যাবে না। পাখিদের আবাসস্থল রক্ষা করার দায়িত্ব আমাদের এবং আপনার সবার। তাই পাখির আবাসস্থল ধ্বংস না করে পাখিকে কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে তাদের জীব প্রকৃতি আরও বিস্তার করা যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন দেখুন, সৌদি আরবে রাস্তায় কবুতর হাঁটে। আমাদের এই মাঠে অত পাখি হাঁটে না যে পরিমাণ সৌদি আরবের রাস্তায় কবুতর হাঁটে, কিন্তু তাদের যত্ন করা হয়। কিন্তু আমাদের ও পরিমাণ যত্ন করা হয় না পশু পাখিকে। তাই পশু পাখিকে যত্ন করুন এবং নিজে যত্ন নিয়ে সুন্দর জীবন গড়ে তুলুন। ধন্যবাদ।